কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, আমার খুব আদরের মেয়ে। ওরে আমি তোমার হাতে তুলে দিলাম, ওরে দেখে রাখ। হাতটা দাও মা, হাতটা দাও, হাতটা দাও। ওমা, মা গো, ওমা কথা বলো মা। উঠ মা, উঠ 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 উঠ। ও শাইলার বাপ, আমার মেয়ে কথা কয় না, ডাক্তার নিয়ে আসো। ও মা, উঠ। আরে এটা কোনো ব্যাপার না, এরকম হয়। ও মা, মা গো, ও মা। আচ্ছা ঠিক আছে, তো যাওয়া লাগবে না তোর। কি করো শান্ত, ওই বউরে ওই যে কুলে নিয়া অটোতে নিয়ে উঠাও। কে বউরে বাসায় নেওয়া লাগবো না? কে আমার বাসা কি হাসপাতাল? এটা তো হাসপাতালে না উচিত। এসব কি বলতেছো তুমি? কথা কইতেছি, বাংলা কথা। কেন বোঝা যাইতেছে না? এটা সেন্সলেস মানুষে আমি কি বুঝা গাড়িতে তুলমু? আশ্চর্য। আমি কি পুলিশ? আসামি ধরতে আইছি যে কোনো মূল্যেই হোক আসামিটা স্যান্দোলা কইরা থানায় লইতে হইব? আমি নাইছি বিয়া করতে, বিয়া করমু, বউ লয়ে যামু। কিন্তু এরকম একটা আধমরা মানুষে আমি কি করে আমার ঘরে লয়ে যাই? এই তো আমার লগে যাইতেই চাইতেছে না, আমার দিকে সেন্সলেস হয়ে গেছে। আমি একজন স্মার্ট পোলা, ইন্টারনেট চালাই। বিয়ার টেনশনে কদিন ঠিকঠাক মতো ঘুম হয় নাই, চেয়ারটা একটু মলিন হয়ে গেছে হয়তো বা, তাই কয়ে আমার দেখে একজন মানুষ ফিট খেয়ে যাইবো? আরে এটা তেমন কিছু না, এটা আমাকে বাপ দাদা রইছে, আমাকে বেলা হইছে। হ্যাঁ ঠিকই তো। ভাই তোমরা চাইলে বাড়িতে রোগী লয়ে যেতে পারো, কিন্তু আমি লমু না। আমি আইছি বউ লইতে। এটা কেমন কথা বলতেছিস? এইটাই কথা। পাগল বুঝতেছে না, একটা মেয়ে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ছেড়া ছিল জন্য চলে যাইতেছে এক জায়গায়, তার মনে কষ্ট হইতেছে। সে কি জ্ঞান হারাবে না? সে ফিট খাইবে না? জেলখানায় যাইতেছে নাকি? চিরদিনের লেগে যাইতেছে মানে? হ্যাঁ তো চাইলেই হেনা আইতে পারবো, এর বাপ মাও চাইলে যাইতে পারবো। কখনো কি কোনো আসামিরে শুনছো জেলে যাওয়ার আগে ফিট খাইছে? এসব তুমি কি বলতেছো? এই জন্য কি তুমি এখন বউ ঘরে নিবা না? অবশ্যই নিমু। সে যখন যাইতে চাইবো নিজের ইচ্ছায় তখন নিমু, কিন্তু এইভাবে আদমরা অবস্থায় আমি একটা মাইয়ারে লমু না। আরে না চাইলে কি কবুল বললো কেন তাহলে? না চাইলে কবুল বললো কেন? এটা তারে জিগাও। অবশ্য জিজ্ঞেস করবা কিভাবে? এ তো এখন ঘুমাই আছে, অজ্ঞান হয়ে ফিট পড়ে আছে। এ উঠলে তারপর তুমি জিগাইও, তুমি প্রয়োজনে রাইটটা এখানেই থাকো। আরে এই পাগলরে আমি কেমনে বুঝাবো? শত শত বছর ধরে এটা হয়ে আইতেছে, এটা নিয়ম। তোমাকে নিয়মে ভুল আছিল। এর লগে আমাকে মা দাদিরা এগো জামাইরে ভালো না বাইসা জমের মতো ভয় পাইতো। এই ভয়ের মধ্যে কি মহব্বত ছিল? আমার ভাই প্রেম ভালোবাসা প্রীতি সবকিছুই লাগবো। আমি এর কোনোভাবে বাড়িতে নেব না। এ সুস্থ হোক, জ্ঞান ফিরুক, তারপর আমি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিব। ততক্ষণ পর্যন্ত ঘরে চলো, চলো। কি আশ্চর্য, তোমরা কি যাবা না নাকি? গেলাম আমি।
এই কি করবা এখন, কি করবা, আমি কি বলবা জানি এখন? না। আমি এখানে কেন? কেন কব্বরে থাকার কথা ছিল? এখনো মরিস নাই। আমাদের মান ইজ্জত নষ্ট না করে তুই মরবিও না। এটা তুই কি করলি? কেন, কি হয়েছে? কি হয় না? তুই যে বিয়েতে রাজি না আমাগো একবারও কইছস? আরে বিয়ের দিন মানুষের সামনে মান ইজ্জত নষ্ট করার কি দরকার আছিল? কি করতেছ? আমি তো কিছু বুঝতেছি না। বিয়ের দিন জামাইয়ের হাতে তুইলা দেওয়ানোর সময় অজ্ঞান হয়ে গেলি। জামাই তোরে থুয়ে চলে গেছে। এখন যদি নিতে না আসে তখন আমরা কি করব? মামলা মোকদ্দমা করবো? খেলা তো মনে করছে তুই বিয়ে রাজি না, তাই অজ্ঞান হয়ে গেছস। ছি! গ্রামের মানুষ সিসি করতেছে, কইতাছে বিয়ার আসর থেকে কোনের রাইখা বর্ষই লাগেছে। কি ব্যাপার? আপনারা আমার বউরে বকাঝকা করতেছেন কেন? হাই হাই, জামাই আছে। জামাই বসো বসো, জামাই কি কর? এই এই এই, জামাই বসো বসো বসো। অস্থির হন, অস্থির হন। কেমন আছো বাবা? বউ ছাড়া কিভাবে ভালো থাকি? বিয়া করলাম, কত টাকা দিয়ে বাসর সাজাইলাম, খালি পড়ে রইল। আচ্ছা ভালো কথা, আপনারা আমার বউরে বকাঝকা করতেছিলেন কি লিগা? হ্যাঁ, আমি কি কইছি আমি বউলমু না? আমি কইছি আমি অজ্ঞান বউলমু না। বউ যখন নিজের ইচ্ছায় হাসি খুশি মনে আমার কাছে আইতে চাইবো তখন আমি বড়ি লইতে আমু। বউ তুমি টেনশন করো না, আমার দেখার লেখা তোমার মন যখন আকু পাকু করবো তখন তুমি আমায় কইবা, আমি তোমায় লয়ে যাবো। কিন্তু বিয়ার দিনই বউরে দইরা বাইন্দা লয়ে যাইতে হইব শ্বশুর বাড়িতে, এরম স্বামী আমি না, কয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনারা কিন্তু ভুলেও আমার বউরে আর বকাঝকা করেন না, সাবধান করে দিয়ে গেলাম। আর বউ, তোমার সাথে আমার ফোনে বিস্তারিত আলোচনা হবে। ছাতিটা লয়ে গেলাম বাইরে, অনেক রোদ। ছাতি ফেরত যোগ্য। হায় হায়, জামাই তো পাগল। আমার মায়ের কপালে পাগল ছিল ছিল। উনি ঠিকই আছে, ওনারে আমার খুব ভালো লাগে। ছয় 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 নাই ছয় আজকে তো নসিবে। 3 এই খাওয়া। খাই দিলি? হ্যাঁ এই ল 5। শান্ত শান্ত। কি রে শান্ত, তুই না বিয়া করলি, তোর বউ কই? বউ ছুটিতে আছে। ছুটিতে আছে মানে? তোর বউ কি চাকরি করে যে ছুটিতে আছে? চাকরি করবো কেন, সংসার নামক একটা কোম্পানির এমডি আমরা। বিয়ে উপলক্ষে এক এমডি তো ছুরি লইতেই পারে নাকি? তোর বউ নাকি তোরে দেয়া ফিট হয়ে গেছিল? কে তোরে পছন্দ করে নাই? পছন্দ করছে না, আবার মেলা পছন্দ করছে। হ্যাঁ যখন শুনতে পারছে এর জামাই স্মার্ট পোলা, ইন্টারনেট চালায়, ইনস্টাগ্রাম চালায়, কুড়িগ্রাম চালায়, তখনই এটা হুইনা ফিট পড়ে গেছিল। ইনস্টাগ্রাম তো শুনছি, কুড়িগ্রাম কি? বাংলাদেশি বেটা, আপডেট। তোরা বেটা ব্যাকডেট। ইনস্টাগ্রাম বিদেশি, কুড়িগ্রাম বাংলাদেশি। কি বুঝাই গেল? আইসে আপডেট, এখনো ভূতের বহে কাইতন পরে ঘুরে বেড়ায়, আর হ্যাঁ আপডেট। আমরা খেলি। ওই কি রে? আরে রে রে রে, কি করতেছিস? তোরা বই খাতে এনে রাখতেছিস কেন? মা বলছে এখানে রাখতে, আজকের থেকে আমরা দুজন এখানেই থাকি।
এখানে থাকবি মানে তখন না ঘর আছে থাকার আর মা বলছে মানে তোর মানে বুঝলাম না আমি। আরে তুমি শ্বশুর বাড়ি চলে যাবে না, এই ঘর এখন আমগো দখলে। তো শ্বশুর বাড়ি তো যাবো, এখনো যাইনি তো। যাবা তো, আর ওই ঘরে পড়া যায় না, মা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে। মা, ও মা, আরে কি তুমি ওগো আমাকে ঘরে পাঠিয়েছো কেন? তুই তো চলেই যাবি, আজকে থেকে ওইটা ওদের ঘর। কি কইতাছ আম্মা? আমি তো এখন এই বাড়ি থেকে যাই নাই। যাস নাই তো কি হয়েছে, যাবি না? সারা জীবন তার এই বাড়িতে থাকবি না, ওদের ওই ঘরে পড়তে সমস্যা হয়। তার মানে এখন থেকে এই বাড়ির আমি কেউ না, এই বাড়িটা আমার না। সাইরা চলে যেতে হবে সবকিছু, সবকিছু। লাই দিয়া দিয়া তো পোলাটার একদম মাথায় তুলছো, পাক্কা বেদ্য বানাইছো। আমি তো একটা বড় ভাই, আমার কথা শুনলো না, মানুষের সামনে অপমান করলো। ওই যে এরকম একটা কাজ করব কেউ কি চিন্তা করছে? গ্রামের মানুষ তো নানান কথা কইতেছে। বলবো না। এই সাত সকালে কই গেছিলি? শ্বশুর বাড়ি। হ্যাঁ, বৌমা কই? এগো বাড়ি আনুস নাই? না, তাহলে গেছিলি কেন? বোরে দেখতে গেছিলাম। মানে মানে খুব সহজ, বিয়া করলাম, হারা রাত একলা বাসর করলাম, বউডারে দেখতে মন চায় না, তার উপর অজ্ঞান অবস্থায় থুই আইছিলাম। জ্ঞান ফেরার পর বউটা কেমন আছে এটা জানা স্বামী হিসেবে তো আমার দায়িত্ব। আমার স্বামী হিসাবে আমি নতুন হইলেও দায়িত্ব জ্ঞান কিন্তু আমার নতুন না। হারামজাদা পোলা, গেছিলি যখন তখন বৌমারে সাথে করে নিয়ে আনস নাই কেন? আনমনে এত তারা নাই, এটা কোনো চাকরি না যে মাসের 1 তারিখেই জয়েন করতে হইব। ধীরে সুস্থে জয়েন করবে, সমস্যা কি? আল্লাহ আল্লাহ, আমি পাগল হয়ে যেতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মারারে পাগল হওয়া থেকে ঠেকাও আল্লাহ। বৌমা, পাগলরে সামলাও, আমি এর মধ্যে নাই, আমি গেলাম। ওই আজকে তো অজ্ঞান ছিল না, আজকে আনলো না কেন? রেস্ট নিতেছে। বিয়ার সময় একটা মাইয়ার উপর দিয়ে যে পরিমাণে মানসিক অত্যাচার যায়, এক অন্তত 10 দিন না খায় ঘুমানো উচিত। রেস্ট নিতেছে, চিন্তার কিছু নাই। রেস্ট নেওয়া শেষ হলেই চলে যাবো। দেখছো এখনই কত মায়া। ভাবি, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির শাখা, সাবধানে রাখবো। বউ, ডরাইতেছো কে? আমি তোমার বিয়া করা স্বামী। কিরে কি হয়েছে, চিল্লাইতেছিস কেন? মা, ওই যে আমার বিছানার উপর ইন্দুর উঠে গেছিল, বুঝছো, এর লেগে ডরাইছিলাম। আরে ইন্দু দেখা ডরানোর কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি রোজিনারে পাঠাইতেছি। না 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 না, কাউরে পাঠানো লাগবো না, এখন তো গেছে গা, সমস্যা নাই। জামাই রে ইন্দুর কইলা? এমনি সোরের মতো পালাই এলে হেরে জামাই কয় না, ইন্দুরি কয়। আপনি এমনি এসেন কেন? বাড়িতে তো সরাসরি আইতে পারেন, এমনি আহে কেউ? আমি তো ডরে গেছিলাম। বউটার একটু দেখতে মন চাইতেছিল, তাই আইছি। আচ্ছা ভিতরে আহেন। এত জলদি না, আরো পরে। আমার প্রতি একটু প্রেমটা জাগুক, তারপর।
আমরা যেমনে কথা কইতেছি কেউ যদি দেখা ফেলে কি মনে করবো? কি হইব? হ্যাঁ, জিগাইলে কমু নিশি রাইতে বউরে দেখতে খুব মন চাইতেছিল, তাই আইছি। কার বাপের কি? না, এত জলদি না, সময় আছে। ওই কেন হয় না কেন এই কেন রে এই এই হা হা কিরে কার সাথে কথা বলতেছিলি? আমি আমি কই কার সাথে আবার কথা বলবো? আমি নিজের চোখে দেখছি কে তোমার দৌড়ায় পালা গেল। ও তাই? তো সেটা আমি কেমনে জানবো? আমি তো ঘরের মধ্যেখানে আছিলাম, আমি তো দেখি নাই কে কোন দিকটা পালাই গেছে। একদম মিছা কথা কইবি না। তোর বাপ নিজে কানে শুনছে তুই জানলা দিয়ে কার লগে দাম কথা। কই আমি তো কারোর সাথে কথা বলি নাই। আমাদের মান ইজ্জত নষ্ট করিস না। মাইয়া তোর বিয়া হয়ে গেছে, তুই সব কি করতেছস? যাই ওর সত্যি কথা বলতে বল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখছি কার সাথে যেন কথা বলতেছি। ওটা আমি ঠাউর করতে পারি নাই, গানার মতো সিল্লাম দিয়ে উঠছি, হাতে নাতে দরতাম। শাইলা তুই সত্যি করে কর, তুই কি অন্য কোনো পোলারে পছন্দ করস? তাইলে তুই বিয়ের আগে কস নাই কেন? হ্যাঁ, এখন কেন আমাকে মুখে চুনকালি দিতাছস? আয় আল্লাহ, এখন আমি কেমনে বিশ্বাস করাই? আল্লাহ গো, তুমি আমার রক্ষা করো। তুমি গো জামাই আসলো, আপনারা তো সবগুলি দাঁড়া জামাই এসে তোমার সাথে জানলা দিয়ে কথা বলবো, চাপা মারার জায়গা পাবো না না? আয় আল্লাহ, এখন আমি কেমনে বুঝাই যে আমার জামাই আসিল? আল্লাহ আমার রক্ষা করো, আমি কেমনে বুঝা মোহন? কি না কি ভাবতাছো তোমরা? কি কই কি? আসসালামু আলাইকুম আব্বা। কে? ওয়ালাইকুম আসসালাম। তুমি? আইতেছি, খারান। আব্বা, আপনার করে না মানা করছিলাম আমার বউডারে বকাঝকা করতে। ও তো ঠিকই কইছে, জানালায় তো আমিই আছিলাম। তুমি ছিলা? হ্যাঁ। তাহলে জানলা দিয়ে কথা বলতেছিল কিসের জন্য? রাইতের অন্ধকারে কি ঠিকঠাক মতো কিছু দেখা যায় আব্বা? আমি তো সামনের রাস্তা দিয়ে নাই, পিছনের রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম। পরে দিয়ে জানালায় শাইলা বয়ে আছে, ওরে জিগাইলাম যে কোন রাস্তা দিয়ে ঢুকবো। পরে তো আপনি দৌড়ানি দিলেন আমারে। তুই দৌড় দিলা কিসের জন্য? আমারে বলতে পারতা। আপনি যেভাবে চোর ধরার মতো করে চিল্লানি দিলেন, আমি তো ভয়ে দৌড় দিছি। ভাবলাম কুত্তা মুত্তা ঘরে আছে কিনা, আমার উপর হামলা করবো, এর লেগে ভয়ে নিরাপদ দূরত্বে দৌড় দিয়ে পালাই গেছি। এত প্রশ্ন করার তো দরকার নাই, জামাই যেহেতু বলতেছে সেই ওখানে ছিল, তা এত কথার দরকার কি? হ্যাঁ মা, আপনি ঠিক কইছেন, আব্বা উদাই পেঁচায়। আব্বা তুমি হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিতেছি। হ্যাঁ না মা, এত সোজা না। আমি আজকে খামু না, আমি চইলা যাবো। চলে যাবো মানে? আমা পয়লা দিনই তো একটা কুফা লাগে গেল। আমি এক মুহূর্ত আমার শ্বশুর বাড়িতে আর অবস্থান করব না। দুঃখিত, ভালো থাকেন আপনারা, পরের মোলাকাতে দেখা হবে। আসসালামু আলাইকুম। কি করলো জামাই? হায় হায়, জামাই তো পুরো পাগল। না না, আমি আমার মাইয়ার এই পাগলের হাতে তুলে দেবো, অসম্ভব। আমি আজকে পুরাপুরি শিওর জামাই একটা আস্ত পাগল। আমার তো এই পাগলের পাগলামিটাই ভাল লাগে। মাঝখানে গিয়ে সাঁতার কাটি।
এমনি এলেন কেন? তোমার লগে কথা কইতে খুব ইচ্ছা করতেছিল। আল্লাহ গো আল্লাহ, তাই বলে আপনি এমনি আসবেন? হ্যাঁ, এতই যদি দেখতে ইচ্ছা করে তাহলে তো বাড়িতে একেবারে নিয়ে গেলেই পারেন। আমি তো নিতেই চাইছিলাম, তুমি তো গেল না। ইস, আমার দোষ নাকি? আমি যে কখন কামতে কামতে ফিট খেয়ে গেছি সেটা তো আমি নিজেই জানি না। হোক, প্রেমটা আর একটু বাড়ুক, তারপর নিমো নেই। আচ্ছা, কাল রাতে আর কোনো সমস্যা হয়েছিল? কিন্তু আপনাকে ধন্যবাদ। আপনি যদি তখন হাজির না হইতেন আমি তো আমার আব্বা আমারে বুঝাইতেই পারতাম না যে আমি আমার জামার লাগে কথা বলতেছিলাম। আপনি একদম সঠিক টাইমে আইছেন। বইয়ের বিপদে যদি জামাই না আসে তাহলে আর কি আইব? তো আব্বাই তো অন্য সিদ্ধান্ত নিচ্ছে। এরা সিদ্ধান্ত নিচ্ছে যে আপনার কাছে নাকি আমার আর দিব না। আপনি নাকি পাগল। তুমি কি গো? আমার কাছে তো এই পাগলের পাগলামিটাই ভালো লাগে। তাইলে আমার আর ঠেকাই কে? আমার বউ ঠিক তো সব ঠিক। আমার কিন্তু এরকম ভাসতে ভাসতে প্রেম করতে মজাই লাগতেছে। ভাবছমান প্রেম মাইনছে কয় না প্রেমের মরা জলে ডুবে না? আমি তো কই প্রেমের জেতাও জলে ডুবে না। প্রমাণিত। আপনি এত সুন্দর করে কথা কন, আপনার কথা খেলে আমার শুনতে ইচ্ছা করে। ও শালা, সাঁতার কাটতে কাটতে অত দূর গেছিস কেন? ওইটাই ঠান্ডা লাগবো তো। ভালোই তো লাগতেছে, একটু কাটি না, আইতাছি। তুমি পারে থাকো না। আপনাদের ধন্যবাদ। কি এর লেগা? আমার অনেক শখ ছিল প্রেম করবো, কিন্তু কখনো ওই সুযোগটাই পাইনি। আপনি আমার সেই সুযোগটা করে দিচ্ছেন, প্রেম করতে পারতেছি। এর লেগে আমারও খুব ইচ্ছা ছিল প্রেম করার, আমিও সুযোগ পাইনি, কিন্তু অহন করতেছি বিবাহিত প্রেম নিজের বউর লগে। ফ্যান্টাস্টিক গিফট। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর গিফট নিয়েছেন। আমি পরে দেব, দাম তুমি এনে থাও, আমি নিচে যাইতেছি। শান্ত, কি রে তুই দোকানে যাস নাই? না, কিসের জন্য? আমার ইচ্ছা। এত বড় দোকানটা তোর বড় ভাই একলা সামলাতে পারবো? তুমি এটা কেমন কথা কইলাম মা? আমি দোকানে যাব মানে? আমার বিয়ে হয়েছে মাত্র কয়দিন হয়েছে, আমার এখন হানিমুন পিরিয়ড শেষ হয় নাই। আমা, একটা পোলার বিয়ার পর অন্তত কয়েক মাস ছুটির খুব প্রয়োজন। অফিসার সাহেব, আপনার কোন অফিস থেকে কেডাই ছুটি দিছে শুনি? আম্মা, তুমি একটা পোলার কষ্ট কখনো বুঝবা না। তুমি তো মহিলা মানুষ। একটা পোলার স্বাধীন জীবনটার এই ময় মুরব্বীরা ধইরা বাইন্দা সংসার নামক জেলখানায় ঢুকায় দেয়। জেলখানার কয়েদিদেরও সাজা শেষ হয়ে যায়, কিন্তু এই কয়েদিদের সাজা কখনো শেষ হয় না। এই পোলাগো বিয়ের মাঝখানে হলুদ নামক একটা অনুষ্ঠান হয় না, যেন হলুদ মাখা হয়। এই ব্যাপারটা ঠিক গরম তেলের মধ্যে মাছরে ভাজার আগে হলুদ দিয়ে যেমন নাড়াচাড়া করা হয়, এরকম। আপনারে আর সংসার নামক জেলখানায় ঢুকতে হবে না। মেয়ের বাপ আসছিল বাসায়, বইলা গেছে আপনি একটা পাগল। পাগল জামাইয়ের সাথে মেয়ে সংসার করবে না। বিয়ে যে হয়েছিল সেটা তালাক দিয়া সারাই নিবে। দুইটা গাড়াইতে পারো নাই? কি হের এই কথা কর সাহস হয় কেমনে? হ্যাঁ, একটা বৈধ সম্পর্কের মাঝখানে একটা অবৈধ কথা কয়ে গেল গা। হের তো আমি চিনি না, হে কে? দেখো আম্মা, আমার কার্যক্রমে আমার বউ ব্যাপক খুশি, তার সম্মতি আছে। হ্যাঁ, আমরা হ্যাপি কাপল। আমাকে এখনো প্রেম পর্ব চলতেছে, এর মাঝখানে একটা ফাউল কথা কয়ে গেল গা। দাঁড়াও, আমার বউডার একবার ঘরে আইনা লই, তারপর পাশের বাড়ির কুত্তাটারে কয়ে দিমু, হেরে দেখলেই যাতে দৌড়ানি দেয়। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি আমার এই দুনিয়া থেকে উঠাই নাও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার মারে ধৈর্য দাও আল্লাহ। আমার ধৈর্য নাই না? আসিল আগে, এখন একটু কমে গেছে গা। যা তুমি যাও।
আল্লাহ, আমার পেটের থেকে এটা কি বেরিয়েলো? এই পাগল কোনোদিন ভালো হইব না। আমার বউটা কেমন আছে? ভালো নাই, একদম ভালো নাই। কে কে? আচ্ছা, বিয়ার পর জামাই ছাড়া বউ কি ভালো থাকতে পারে? এই তো কাম হইতেছে। দিন দিন আমার প্রতি তোমার ভালোবাসা বাড়তেছে। উফ, আলহামদুলিল্লাহ। বাড়তে বাড়তে যেদিন আমার প্রতি তোমার ভালোবাসা পাহাড় সমান হয়ে যাবো, সেদিন দেখবো আমি তোমার সামনে। তখন এই যে আনন্দটা, এটা কোটি টাকার সমান বউ। সংসারে ভালোবাসাটা খুব জরুরি। আমার জামাই লিগা আমার ভালোবাসা কোটি টাকা চাইতো বেশি, কিন্তু আমার না এখন কেমন জানি ভয় ভয় করতেছে। কে লেগা? আব্বা না অনেক সিরিয়াস। সে বলতেছে তোমার কাছে নাকি আমার কোনো কিছুর বিনিময়ে ফিরাই দিবে না। দিবে না মানে দিবেই না। তুমি কিছু একটা করো না, তুমি একটা কাজ করো, তুমি কালকে যেমনি হোক আমার নিয়ে যাও তোমার বাড়িতে। আরে ধর, তোমার এত ভয় কি? তোমার জামাই আছে না? যে কোনো জিনিসেরই একটা সিস্টেম থাকে। ধরো, জমিতে ফসল ফলানোর লেগা আগে জমি প্রস্তুত করতে হয়, তারপর বীজ বুনলে গাছ আস্তে আস্তে বড় হয়। ঠিক তেমনি ভালোবাসার লেগে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, তারপর আস্তে আস্তে ভালোবাসা বাড়তে থাকে। যেমন তোমার আমার সিচুয়েশন তৈরি করছি, এখন প্রতিদিন তোমার আমার প্রতি শুধু ভালোবাসা বাড়তেছে। তুমি না তোমার কথা দিয়ে খালি আমার পটায় ফেলতেছ, কিন্তু তোমার না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। দেখতে যখন ইচ্ছা করতেছে দেখা হইব। সকালে ঘুম থেকে উঠে দেখবো আমি তোমার সামনে। আচ্ছা বউ, এখন রাখি, ঘুমায় পড়ো, রাইত হইছে। আর একদিন এত কথা কইলে কথা ফুরাই যাইব। গুড নাইট লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, ঘুমাও। আরে কি অদ্ভুত একটা মানুষ। লাগবো নাকি আপা? লেজ পিতা আরে না লেসিতে লাগবে না, যাও। দুইবার, হ্যাঁ? লইতে পারেন আপা, ভালো ভালো চুরি আছে। আরে কইলাম না লাগবো না। ভালো চুরি। আরে কইলাম না লাগবো না। এই তোর যা খেল খেলাইতেছি আমি, যা। কই দেখি। এই চুরিটা লইতে পারেন আপা, খুব মানাইবো আপনারে। আরে কইলাম না ঘর ভর্তি চুরি লাগবো না। আমা, এই লেস ফিতা আলা 40 টাকার মোটার চুরি 10 টাকা দিতাছে। তাহলে আমার জন্য 2 নোট নিস। হ্যালো, অবশ্যই হেলমু। আমার বউ কইছে আমি হেলমু না। শোনো, কাল তো আব্বাই বাসার মধ্যে উকিল আর কাজী খবর দিছে তালাক নোটিশ দেওয়ার জন্য। আমার তো অনেক ভয় লাগতেছে, তুমি আসো না, এসে আমাকে নিয়ে যাও না। আরে আমার শাশুড়িটার লেগে আমার খুব কষ্ট হইতেছে। মানে না মানে এমন একটা অস্থির মানুষের লগে কিভাবে আমার শাশুড়ি এতগুলা বছর কাটাই দিল। জীবনটা তো তেজপাতা বানায় ফেলাইছে বেটা। কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, সিস্টেম থাকলে শ্বশুর বদলায় ফেলাইতাম। এই
তুমি কি আমাকে নিতে আসবে কিনা সেটা বলো। এখন এখন তো অনেক রাত গভীরের অন্ধকারে কেউ বউ নিতে যায়? কাল সকাল হোক, দেখা যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না। রাগ করছে, রাগ তো করছে, নাহলে ফোন রেখে দেয় মরবো। ছেলের মাথায় সিট আছে, এই ছেলের কাছে আমি কোনোভাবেই মেয়ে দেবো না, এটাই মূল কারণ। কোনো সমস্যা নাই, এটাই সবচেয়ে বড় কারণ। এই কারণে ডিভোর্স হয়, আর কিছুই লাগবে না। কি বলেন উকিল সাহেব? অবশ্যই। শাইলা তো ঘরে নাই। শাইলা কোথাও পাওয়া যাইতেছে না। এই যে সাত সকালে তোমার স্বপ্ন দেখতেছি গো। আমি দেখতেছি তুমি আমার বাড়িতে, আমার খাটের উপর। আপনি স্বপ্ন দেখতেছেন না, আপনি দুঃস্বপ্ন দেখতেছেন। আমি সত্যি সত্যি আমার বাড়ির থেকে চলে এসেছি আপনার কাছে, পালাই আসছি। সত্যি তুমি? মজা করতেছি না। আব্বা কি করছে জানেন? বাড়ির মধ্যে উকিল আর কাজী ডেকে আনছে। আজকে আপনার লগে আমার ডিভোর্স দিব। আমি কি করতাম? আমি অন্য কোনো উপায় খুঁজে না পাই আমি চলে এসেছি। সব সাইরা সুরা পালে আপনার বাড়ি চলে এসেছি। বাহ, দারুণ! আমি তো এটাই চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমার কাছে ছুটে আসো আমার বাড়িতে। কিন্তু সোনা, আমি তো এইভাবে তোমারে রাখবো না। তোমারে আমি তোমার বাপের কাছে ফেরত দিয়ে আসবো। মানে? এবার ঘুর, সোজায় একটু ডানে যা। হ্যাঁ, আবার সোজায়। মা, মা, আপা আইছে। আসসালামু আলাইকুম আব্বা। বিআইন, আপনাদের মেয়ে অন্য কোনো বাড়িতে যায় নাই, সে তার নিজের শ্বশুর বাড়িতে গেছে। আপনারা দুশ্চিন্তা করবেন এর লেগে আমরা সাথে করে নিয়ে আসি। মাইয়া আমার মান ইজ্জত সব ডুবাই দিছে। আপনার সমস্যা কি বলেন তো? মায়েরা যখন যাইতে চায় না শ্বশুর বাড়িতে, তখন জোর করে হেরে পাঠাইতে চাইছেন না, গেল ফিট খায়া। আর এখন এখন যখন যাইতে চাইতেছে নিজের ইচ্ছায়, তখন জোর করে আটকায় রাখতেছে। আপনারা এমনি উল্টা চলেন কেন বলেন তো? ভালোবাসায় একটু পাগলামি থাকেই, সেটাও করতে দিবেন না। তাহলে সংসারে সুখ শান্তি এবো কোত্থেকে? একটা মানুষ তার নিজের বাড়িতে যাইতে চাইতেছে না, তারে জোর করার কি আছে এখানে? তারে তো ভালোবাসা দিয়েও নিয়ে যাওয়া যায়। আপনার চোখের সামনেই তো উদাহরণ। যেই মানুষটা সেদিন আমার কাছে যাইতে চাইতেছিল না, এই মানুষটা আজকে আপনাকে কাছ থেকে পালায়া ছুইটা গেছে আমার কাছে। আম্মা, আপনার ওইটা কি নিয়ম কন তো? কবুল কর লগে লগে কেন মাইয়ারে শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব?
কে 2-3টা দিন সময় দিলে কি হয়? একটা মানুষ নতুন একটা জায়গায় যাইব, খাপ খাওয়ানোর একটু সময় তো দেওয়া উচিত। এর মধ্যে গ্রামবাসী তো আছেই, চিড়িয়াখানায় নতুন চিতাবাঘ দেখার মতো এমনে ফুকি দেয় অমনে ফুকি দেয়। এর মধ্যে যদি নতুন বউয়ের রান্না একটু খারাপ হয় তাহলে শুরু করে দাও বদনাম। আম্মা, এমনে কইরা একটা মাইয়া শ্বশুর বাড়ির নিজের বাড়ি কেমনে মনে করবো? আম্মা, দিন বদলাইছে, চলো বউ। বউয়ের সাথে আরি, বউ নিব না বাড়ি, ঘটনা এমন তো নয়, হচ্ছে এটা কি চলুন গিয়ে দেখি নিয়ে যা।